সমাজে একটা শয়তানি মার্কা কথা প্রচলন আছে, সেটা হচ্ছে কি, কেমন সন্তান রেখে গেল, বাবা মা মরে গেল, মানুষের হাতটাও ধোয়ালো না, বলে নাউজুবিল্লাহ। এটা হলো শয়তানি মার্কা কথা। মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 14 দিন, 40 দিন মানুষকে খাওয়াতে হবে পাক করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শরিয়া বিধানে নাই, তার সময় এগুলো ছিলই না। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় এই বেদাতটা ছিল না জন্য তিনি এই বিষয়ে কোনো ফতোয়াই দেন নাই। আমাদেরকে এগুলো করতে নিষেধ করেছেন। মানুষ মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে হবে স্বাভাবিকভাবে। ভালোবাসার জন্য মানুষের, একজন মানুষ যখন চলে যায়, হৃদয় নিংড়ানো, কলিজা ছিঁড়ে যায়, আপনি কাঁদবেন, সেটা সংযত, তার জন্য দোয়া করবেন, দান সাদাকা করবেন। কিন্তু মানুষ মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি তাকে কবরস্থ করার পাশাপাশি বাজারে যাচ্ছেন গোশত কেনার জন্য, এবং একদিকে মাটি হচ্ছে, আরেকদিকে রান্না হচ্ছে। মাটি হওয়ার পরে কবরস্থানের পাশে দাওয়াত দিচ্ছেন, আর সকলে গিয়ে খাচ্ছে। এটা হলো নব্য বিদাত, এটা হচ্ছে নাজায়েজ, ইসলামের সবচেয়ে গর্হিত একটি কাজ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, হযরত জাফর বিন আবি তালেব যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা জাফরের পরিবার মৃত্যুজনিত কারণে সমবেদনা জানাতে তাদের বাসায় তোমরা খাবার পাঠাও, তারা যেন খেতে পারে। আর আমরা কি করছি, কেউ মারা গেলে একদিকে আয়োজন, একদিকে মাটি দেওয়ার আয়োজন মানুষকে, এটা সম্পূর্ণ ইসলামী শরিয়ায় নাজায়েজ। সম্মানিত উপস্থিতি, বলতেছে হ্যাঁ করছে, বড় হুজুর তো করছে, বড় হুজুর খাচ্ছে, বড় হুজুর খাক না কেন? আল্লাহ রাসূল কি এই সিস্টেম বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মারা গেলে সেই বাড়িতে শোক থাকবে 3 দিন পর্যন্ত। সেই বাড়ির মানুষজন, আত্মীয় স্বজন 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারবে, এর বেশি নয়। স্ত্রী যদি, স্বামী মারা গেলে স্ত্রী 3 মাস 10 দিন শোক পালন করবে, ইদ্যত পালন করবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু মানুষ মারা গেলে এরপরে চলে আমাদের সমাজে যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, মাইয়াতকে রেখে সেখানে কে কয় টাকা দিবে, এগুলো করছে আমাদের সমাজের রন্ধে রন্ধে, সমাজে, গ্রামে, গঞ্জে, শহরে ঢুকে গিয়েছে। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না, এটা গর্হিত কাজ। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 দিন, 7 দিন, 14 দিন, 40 দিনের দিন মানুষকে ডেকে অনুষ্ঠান করে খাওয়ার আয়োজন করছে। এটা সম্পূর্ণ বিদআত। এটা করলে সওয়াবের পরিবর্তে পাপ হবে। 1 নম্বরে আপনি কি করলেন? 1 নম্বরে অনুষ্ঠানের দিন নির্ধারণ করে, একে তো বিদআত, দ্বিতীয়তে এটা শিরিক হয়ে গেল। দিন নির্ধারণ করার কারণে এটা খাওয়া জায়েজ নাই। শুধু তাই নয়, আমি আপনাদের মাঝে কথাটা বললাম এই কারণে, দেখুন আমাদের সমাজের বিভিন্ন আশেপাশে লক্ষ্য করুন, এমন পরিস্থিতি, একজন ব্যক্তি মারা গেছে, 14 দিনের দিন তার খাওয়ার অনুষ্ঠান হচ্ছে। তারপরে আমি শুনলাম কেন খাওয়া হচ্ছে এখানে, বলছে একটা মানুষ মারা গেছে, তার মিলাদ হচ্ছে। আচ্ছা, তো মানুষটা কেমনে মারা গেল? তখন উনি আমাকে উত্তর দিল যে উনি গলায় দড়ি দিয়েছেন। বলো নাউজুবিল্লাহ। কেন গলায় দড়ি দিয়েছেন? তিনি ঋণে জর্জরিত, ঋণ পরিশোধ করে পারছেন না, এই ভারে রাগাক্রান্ত মনে পৃথিবীকে গুড বাই জানিয়ে তিনি গলায় দড়ি দিয়ে মরে গেল। আর সমাজের কিছু নেতারা বলছে, সমাজের কিছু আলেম শ্রেণীর বেদাতি আলেমরা বলছে, তোমার বাবা মারা গেছে, তুমি মানুষকে হাত ধোয়াবে না। এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে গর্হিত কোনো কাজ হতে পারে না। ওহে আলেম, ওহে বেদাতি নেতারা, তোমরা শুনে রাখো, তোমাদের যদি খাওয়ার এত ইচ্ছা থাকে, জয়পুরহাট কেন্দ্র মসজিদ
তাদেরকে খাওয়াই, আমি নিজেও খাওয়াইছি মানুষকে খাওয়াতে দেখেছি, প্রয়োজনে ওইভাবে খাও, তবুও মানুষ মারা গেলে এই বেদআত হারাম কাজটিকে সমাজে প্রতিষ্ঠিত করো না। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ মারা গেছে, সে ঋণে জর্জরিত, তার পরিবার ঋণ শোধ করতে পারছে না, অথচ তাকে সমাজে চাপ প্রয়োগ করছে, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভাই মারা গেছে, আপনি কেন মানুষের হাত ধোয়াচ্ছেন না, এইভাবে চাপ প্রয়োগ করছে। এটা আমাদের সমাজে একেবারে গর্হিত বেদআত, নাজায়েজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এটা এখন প্রায় মাযহাবের মধ্যে ঢুকে গিয়েছে, সকল মুসলমানের মধ্যেই ঢুকে গিয়েছে। বিশেষ করে মৃত্যুর দিন মাইয়াতকে রেখে একদিকে কবর দেওয়ার কাজ চলে, আর একদিকে রান্না বান্নার কাজ চলে। এটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাসূলের সময় কেউ মারা গেলে আত্মীয় স্বজন আসলে প্রতিবেশীর বাড়িতে খাবে, প্রতিবেশীরা খাওয়াবে, প্রয়োজনে মৃত্যুর দিন খাওয়ার অনুষ্ঠান না করে যা আছে তাই খেয়ে যাবে, না খায় পানি খেয়ে যাবে। তবুও এই মাইয়াতকে রেখে একদিকে খাওয়ার অনুষ্ঠান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে কোনো একটা ফতোয়া নাই, মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 14 দিন, 40 দিনে খাওয়াতে হবে, এমন কোনো ফতোয়া ইমাম আবু হানিফা থেকে আসে নাই। এমনকি তার শাগরিদ, তার মুরিদ, তার ছাত্র, তিনি বলেছেন, তার নাম ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আহলাল মাইতি ইয়াসনুনা তাআমান নাস মিনাল বিদআত, মাইয়াতের পরিবার থেকে মানুষকে খাওয়ানো এটা হচ্ছে বিদআত। হানাফি মাযহাবের একজন বড় মানের ইমাম তিনি বলছেন, সম্মানিত উপস্থিতি, আলেমরা ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে, জেনারেল শিক্ষিত মানুষকে ভুল বুঝাচ্ছে। এই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন।